বলছেন যে ভালো ব্যবহার করি। আবার নবী বলছেন আচ্ছা বলো তো তোমার স্বামীর খিদমত কতটা করো? তখন ওই মহিলা বলছে আল্লাহর নবী আমি আমার স্বামীর খিদমত কতটা করি, ঘুমেও যাতন বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। এ দুনিয়ার মায়া জানো ঠিক জানো তার স্বপ্ন হেন, এ দুনিয়ার মায়া জানো ঠিক জানো তার স্বপ্ন হেন, ঘুম ভাঙ্গিলে সব হারাবি থাকবে না শরণ, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। রাজা প্রজা ফকির দরবেশ আর যত মহাজন, রাজা প্রজা ফকির দরবেশ আর যত মহাজন, সব দেখো আজ মাটির নিচে, সব দেখো আজ মাটির নিচে হয়েছে দফন, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আত্মা যখন চলে যাবে শূন্য দেহ পড়ে রবে, আত্মা যখন চলে যাবে শূন্য দেহ পড়ে রবে, এ দুনিয়ার লেবাস খুলে পরাবে কাফন, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আর কতদিন থাকবি রে তুই ঘুমেও চেতন, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সবার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের মেহমান আনে যান, সামনের আমার অবলা সরলা স্নেহের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করি যিনি আমাদের আহারদাতা পালনকর্তা, যিনি আমাদের মওত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী কোলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
শত কোটি শান্তির ধারা অবিতুন্ন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যেহেতু এটা মহিলা সভা, এখানে শুধু আমার মা বোন আছেন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আপনার স্বামীর স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রীর প্রতি স্বামীর হক, স্ত্রীর ওপরে স্বামী কি কি হক রাখে মহিলাকে আদায় করতে হবে। মা বোন, খুব সুন্দর বিষয় জানা দরকার আছে, না হলে আপনি স্বামীর হক আদায় না করতে পারলে জান্নাতে যেতে পারবেন না। একজন মহিলাকে হুকুকুজ জাওজাইন বলে একটা কথা আছে। জাওজাইন যখন হবে তখন স্বামী এবং স্ত্রী উভয়ের হক নিয়ে আলোচনা হবে। স্বামী স্ত্রী, এখানে তো আজকে পুরুষ নেই, খালি মহিলা আছে। এই জন্য আপনাদের ওপরে আপনার স্বামীর কি কি হক এবং আপনার স্বামীর প্রতি কি কি হক, আপনি কি কি স্বামীর উপরে অধিকার রাখেন, দু উভয়ের 10টা কথা আপনাদের সম্মুখে বলবো ইনশাল্লাহ। মা বোন ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির আজ একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাচ্ছে স্বামীর উপরে যে আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না, নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে আর বলছে আমার স্ত্রী ভালো না। একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইয়ে একটা মহিলা বলছে, বইয়ে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। ভালো করে বুঝবেন। মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার ভাগ্যে খারাপ, আমার কোনো দোষ নাই বুবু। আসলে সব দোষ হলো, আর আসলে নাটের গুরু হলো, আসলে সবচাইতে ব্যবহার খারাপ হলো ওয়ারি চরিত্রের কারণে। যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন শাশুড়ি হয়েছে তখন বৌমার সাথে চলে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওই রকমই একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে আর বলছে বুবু সবারই জিনিসের সুখ আছে কিন্তু স্বামীর সুখ নাই, স্বামী ভালো পাইনি। একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে বউয়ের ওপরে আর বলছে সব জিনিস ভালো কিন্তু বউটাই ভালো না। এই জন্য দায়িত্ব কর্তব্য সবকে বুঝতে হবে। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে, সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা যদি না থাকে গাড়ি চলবে কি? চলবে না। বা পিছনের যদি থাকে সামনেকার না থাকে তবু গাড়ি চলবে না। সামনেকার জন্য পিছনের চাকার প্রয়োজন, তো পিছনের জন্য সামনেকার চাকার প্রয়োজন। ওই রকমই একজন মহিলার জীবনে পুরুষের প্রয়োজন আর একজন পুরুষের জীবনে মহিলার প্রয়োজন। মহিলা না হলে পুরুষের জীবন কাটবে না, আর পুরুষ না হলে মহিলার জীবন চলবে না। এই জন্য স্বামী স্ত্রী দুজন হলো জীবনের গাড়ির দুটো চাকা। তবে ভাই গাড়ির চাকা দুটোই কিন্তু একরকম বরাবর হয়, একরকম বরাবর হয়। দুটা যদি গাড়িতে সামনে একটা চাকা মোটর সাইকেলের, সামনেকার চাকাটা দিই মোটর সাইকেলের আর পিছনের চাকাটা দিই ট্র্যাক্টরের, তো চলবে না। পিছনের চাকাটা দিই ট্র্যাক্টরের তো চলবে কি?
চলবে না। তো ওই রকমই স্ত্রী আর স্বামী দুইজন যদি দুরকম হয় তো সংসার ভালোভাবে চলবে না। যেমন গাড়ির দুটো চাকা, ট্র্যাক্টরের চাকা, আর বাসের চাকা, তো সাইকেলের চাকা দিলে সাইকেল বরাবর চলবে, মোটরসাইকেলের চাকা হলেও বরাবর চলবে, ট্রাকের চাকা হলেও নিজে বরাবর চলবে। ওই রকমই যে যেরকম তার সাথে সেরকম যদি জোড়া মিলে তাহলে ওর জিন্দেগিটা ভালোভাবে চলবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা অভদ্র ছেলের সাথে যদি একটা অভদ্র মেয়ে হয় তাহলে এরা দুইজন হবে একরকম। ছেলেটাও হলো বদকার, মেয়েটাও হলো বদকার, ছেলেটাও হলো বদকার, দুইজনই একরকম। তাহলে দুইজনের জীবনে একরকম ভাবে চলে যাবে। কেন? ও বদকার, ইও বদকার, ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, এদের জীবন হবে একরকম, দুজনাই চলে যাবে। কেন? ইও নামাজে পড়ে না, ও নামাজে পড়ে না। ওই রকমই ছেলেটা যদি পরহেজগার হয়, মেয়েটাও পরহেজগার হয়, তাহলে এদের জীবন হবে একরকম। ছেলেটাও দিনদার, মেয়েটাও দিনদার, ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি, দুইজনই একরকম ভাবে চলবে। কিন্তু দুইজন যদি দুরকম হয়ে যায়, একজন হয়ে যায় দিনদার আর একজন হয়ে যায় বদকার, তাহলে কিন্তু গাড়ির দু চাকা দুরকম হলে যেমন গাড়ি খালি টলমল করবে, ওরকম এদের সংসারও টলমল করবে। এই জন্য দুজনা স্বামী স্ত্রী দুজনাকে একরকম হতে হবে, তাইলে সংসারে সুখ হবে। স্বামী স্ত্রীকে দুজনকে একরকম হতে হবে, মেজাজ দুজনাকে হক জানতে হবে, দুজনাকে মেজাজ একরকম করতে হবে। তা আসেন তাহলে স্বামী আপনার ওপরে কয়টা হক রাখে? 6টা হাদিস আপনাকে শোনাবো মা বোন, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। যারা বলছেন যে পুরুষ লিয়া সুখে নাই, স্বামী লিয়া সুখে নাই, মারছে, গাল দিচ্ছে, আজকে আপনাকে আমি 6টা হাদিস শোনাচ্ছি। এই 6টা হাদিসের ওপরে যদি আমল করতে পারেন, জীবনে কোনো দিন স্বামীর মার তো দূরের কথা, স্বামীর একটা বড় শব্দও শুনবেন না ইনশাআল্লাহ। জীবনে স্বামীর একটা বড় শব্দও শুনতে হবে না। তার জন্য আপনাকে স্বামীর 6টা হক আদায় করতে হবে। স্বামীর হক হলো স্ত্রীর ওপরে 6খানা। স্বামীর হক আপনার ওপরে, আপনার স্বামীর হক হলো 6টা। এই 6টা হক কি কি আদায় করতে হবে? আসেন 1 নম্বরে আপনাকে বয়ান করি। প্রথম হক, স্বামীর খিদমত করতে হবে। প্রথম হক হলো স্বামীর খিদমত। কেন? যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি একটা গরু কিনেছেন, কিসের জন্য? হাল চাষ করার জন্য। একটা গরু কিনেছেন যে 10,000 টাকা দিয়ে, যে এই গরুটাতে আমি কি করব, কাজের সময়তে কাজ নিব, হাল চাষ করব, মই দিব। তোমার কাছে ও কাজ নেবে, তার জন্য কিনেছে। বা একটা উদাহরণ দিচ্ছি, একটা লোক মোটরসাইকেল কিনেছে, তো মোটরসাইকেলে চাপবে কে? ওই লোকটাই না চাপবে। জি, ও পায়ে ব্যথা হচ্ছিল, আর হাঁটতে পারে না, তো আর হাঁটবে না, এই জন্য তার উপরে চাপবে, আরাম করে যাবে আসবে, এই জন্য একটা বাইক কিনেছে। তো এতদিন বউ ছিল না, নিজে রান্না করে খাচ্ছিল, কষ্ট করে গোসলের জল টিপে নিচ্ছিল, কষ্ট করে কাপড় খাচ্ছিল। এখন বউ কিনলাম কিসের জন্য? যে আমি আর নিজে হলে কাপড় খাজবো না, নিজে রান্না করব না, নিজের কাজ করব না, আমি বউয়ের কাছে করিয়ে নিব, এই জন্য আমি বউ কিনেছি, এই জন্য মোহরানা দিয়ে আমি বউ কিনে আনলাম। তো প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত না করে কেউ জান্নাতে যেতে পারবে না। দলিল এই হাদিসটি শুনুন। হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন? ফুফু বলেন তো? ফুফুই বলেন।
তিনি বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কোনো দরকারে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজে হয়ে গেল, কাজ যখন হয়ে গেল তো রসুলের বাড়ি থেকে আমার ফুফু বেরিয়ে আসছেন। যখন দরজায় আমার ফুফু, এমনি সমাতে আল্লাহ রসুল আমার ফুফুকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্নটা? আমার ফুফুকে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী, তোমার স্বামী বেঁচে আছে? তো আমার ফুফু উত্তর দিলেন যে জি হুজুর আছে। তো আল্লাহ রসুল আবার আমার ফুফুকে বলছেন, আচ্ছা তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তো আমার ফুফু